বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সাথে থাকবেন, পাশে থাকবেন বাসন্তিকা কুকিং চ্যানেলের। হ্যাঁ, আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। এইটা দেখুন, আজকে সকালে আমরা দেরি বেড়া করে উঠেছি। কালকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। হ্যাঁ, আমরা ঘুমিয়েছি, বেড়াতে করে উঠেছি। তো এখন তাড়াহুড়ো করে বিশেষ কিছু করেনি, এই আলু সিদ্ধ ভাত। তুমি কি উঠে দেখেছো আমি কি করেছি না করেছি? ও তাই জানি না, আমি বলছি যেটা দেখছি, এখন সচক্ষে দেখছি সেটা বলছি। যে এই যে আলু ভাত করেছে আর আলু সিদ্ধ করেছে, আর কি করেছে বলতে পারবো না। বলছে কিছু করেছে, দেখাও দেখি কি করেছো। মাখবে, আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছে, তারপরে আচ্ছা তেল দিলা কি জিতে বুঝলাম না। কি তেল দিলা? এই যে আলু ভাতেতে তেল দিল, তেল দিয়ে মাখবে, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখবে। একটু সেন্ট বেরোচ্ছে, কাঁচা লঙ্কাটা জ্বলেছে, তার একটা ঝাঁঝ আসছে নাকে, বেশ ভালো লাগছে। আর সর্ষের তেলটা দিয়েছে, মাখছে। ভালোই লাগবে আলু ভাতেটা। কয় ভাগ করবা? 4 ভাগ করি। 4 ভাগ করবা। একটা ভাগে কটা আলু ভাতে দিয়েছিলা? কটা? 3টে দিয়েছিলাম। 3টে আলু ভাতে দিয়েছিলা, 3টেকে মেখে 4 ভাগ করছো। ভালো। আলুর দলা হয়ে গেল, ভাত বেড়েছে আমার জন্য ঠান্ডা হওয়ার জন্য। আলুর দলা হয়ে গেল। ও, আবার প্রিয় জিনিস বানিয়েছ, ডাটা চচ্চড়ি। তো ভালোই, এই হচ্ছে আমার প্রিয় জিনিস। এগুলো কি দিয়েছো মাঝে মাঝে? ও, চিংড়ি মাছ নাকি? তাহলে কি? আচ্ছা আচ্ছা, চিংড়ি মাছ, টমেটো। আচ্ছা, টমেটোটাকে আমি চিংড়ি মাছ ভাবছি। আমার চিংড়ি মাছ না হলেও বলছো ভালো। বাহ, এই যে আমার প্রিয় জিনিস এই সবজি, এই সবজির উপর কোনো জিনিস নেই। ডাটা চচ্চড়ি, ডাটা চচ্চড়ি হতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তরকারি। বাহ, ডাটা চচ্চড়ি পছন্দ করো, ডাটা চচ্চড়ি দিয়ে দিলাম। আর আলু ভাতে আলু সিদ্ধ দিয়ে দিলাম। বাহ, এই হচ্ছে সকালের খাবার। এই হচ্ছে সকালের খাবার। বন্ধুরা, মায়ের ভাতটা পারবো ওখানে। ভিডিওটা কেমন লাগছে দেখবেন, বলবেন। আচ্ছা, তোমাকে একটু ঝোল দেবো না? ঝোলটা কম। যা দিবা, আর লাগবে না কিছু, অনেক দিয়েছো, অনেক দিয়েছো। খেলে তো তরকারি সবটাই খেয়ে দিতে হয়, সেটা প্রশ্ন না। সবজি আমার প্রিয়। ও, আলু আরো ভাতে আছে, একটা রয়ে গেছে, মানে লুকিয়ে ছিল আলুটা, ভাতের মধ্যে লুকিয়ে ছিল, যাতে ও 4-5টা দিয়েছিলাম। না মাখতে পারে। খারাপ না, সকালের খাবারটা আমাদের পক্ষে খারাপ না, ভালোই। গরম গরম ভাত, তরকারি, আলু ভাতে। আর কি তরকারি আলু ভাতে না আরও চলে, এটা এক্সট্রা করে 2 পদ করলো আর কি। এই যে বন্ধুরা, তাহলে খেতে বসি। আজকে খাওয়া সকালে কেমন লাগছে? প্রথমে একটা ডাটা চিবিয়ে নিই। এই সজনাটা আপনার কে যেন কমেন্ট করেছে, কে যেন কমেন্ট করেছে? হ্যাঁ, আমেরিকা থেকে, উনি আমেরিকা থাকেন, হচ্ছে SDFN9W। হ্যাঁ, এই সজনাটা। তবে এখানে একজন সাহেব, আমাদের এখানে স্কুল আছে, ওই সাহেব আমার গাইতে না, একটা ছেলের গাইতে, ওই সজনাটার সম্বন্ধে একটু আলোচনা হচ্ছিল। হতে হতে এই কথা বলতে ওই ছেলেটা তুলে বলছে, বাপি নাম, বলছি যে এই সজনে ডাঁটার গাছের পাতা, সজনে গাছের পাতা
ওই কেউ একটা ন্যাকড়া জড়িয়ে দিয়ে তারপর আর একটা ন্যাকড়া জড়িয়ে দিয়ে রোদের মধ্যে ফেলে রাখে 4-5 দিন, শুকিয়ে গেলে সেগুলো মেশিনে গুঁড়ো করে বলছে এরম বোতলে ভরে, ওই গুঁড়োটা ভরে তো ওই বোতলটা বিক্রি করা হয় ভারতীয় মুদ্রায় 2800 টাকা, 2800 টাকা। আমি শুনে তো তো ওই সাহেবটা ওকে বলেছি, ও আবার এখানে আলোচনা করছিল। তো এই ওই সাহেবটা বলছিল এর অনেক গুণ আছে, ভারতীয় ওই সজনের অনেক গুণ আছে, সেই জন্য ওরা ওই পাতাটা ওই শুকনো পাতাটাই যেমন আমরা নিম বেগুন খাই সেই রকম ওরা শুকনো পাতাটা ভাতে দিয়ে তেল দিয়ে মেখে খায় বলে। আবার ওই পাতাটা গুঁড়োটা আবার চায়ের মধ্যে একটু দিয়ে বলেও খায়, চা দিলেও একটু পাতাটা গুঁড়ো দিল দিয়ে খায়। এত মূল্যবান এই জিনিস, সেই জন্য তখন আমি বুঝলাম যে সজনেটা আমি ভালোবাসি, খাই, এর চেয়ে খাচ্ছি। মাকে আমি খাইয়ে আসি যে। হ্যাঁ বন্ধুরা, এখানটায় জল ভরে রেখে দিয়েছি, সমস্ত জল। এখন সন্ধ্যা হয়ে গেছে। কর্তামশাই বাড়ি এসে, আমি তখন কাঁচা ধোয়া করছিলাম, বাড়ি এসে চলে গেল, খাওয়া দাওয়া করলো না, বললো না এখন আমি খাবার খেতে পারবো না, কারণ এখানে জ্যাম। হ্যাঁ কিছু বললা? তা খাওয়া দাওয়া উনি করলো না। আমি তখন কাঁচা ধোয়া করছিলাম, বললাম তোমারও দিতে অসুবিধা আর এখানে দাঁড়ানো যাবে না, ওর জন্য খাওয়া দাওয়া করলো না। তা আমি এখানে ডাল রান্না করেছিলাম, মটর ডাল, আর সকালবেলা যে খাবার দেখিয়েছিলাম ওইটার সঙ্গে মটর ডাল, বলছি মুগ ডাল, ওই রান্না করেছিলাম, বিশেষ কিছু না। এই যে এখানটায় মুগ ডাল রান্না করেছি গাজর দিয়ে, আর হচ্ছে ইয়ে দিয়ে, বিনস দিয়ে মুগ ডাল হয়েছে। আর এইখানে তো সেই ডাটা চচ্চড়ি সকালবেলায় করেছিলাম সেটাই, আর এর সঙ্গে আলু সেদ্ধ ছিল বন্ধুরা, আর কিছুই না। খাবারই বন্ধুরা, এর সাথে আলু সেদ্ধ ছিল, আর কিছু করিনি। তা হচ্ছে কর্তামশাই আর দুবেলায় উনি তো প্রতিদিন খেতে পাচ্ছে না এখানে ইয়ের জন্য, যাই হোক কালকে এসে কটা খেয়ে গেছিলো, কিন্তু আজকে আর আসলো যখন, তখন বললো দাঁড়াতেও পারবো না, কিছু না এখানে। আর আমি তখন কাঁচা ধোয়া করছিলাম এই বিকেলবেলাতে, কারণ উঠোনে প্রচণ্ড রোদ পড়ে, তাই বিকেলবেলাতেই আমি হচ্ছে কাঁচা ধোয়া করছিলাম। দিয়ে হচ্ছে উনি চলে বললো খাবো না, আমি এমনি এসেছি, মাঝে মাঝে এখান থেকে যখন যাই তখন একটু দেখা করে যাই। তা হচ্ছে উনি হচ্ছে দেখে টেকে উনি চলে গেল। তা হচ্ছে এখন সন্ধ্যার সময়, তা মায়ের জন্য আমি এখন হচ্ছে ইয়ে করছি, এই যে ছেলের কাছে আছে মায়ের জন্য চপ বলছি বেগুনি, আমার জন্য একটা বোম, আর ছেলের জন্য চপ। তাই ছেলেকে আনতে বলছি, তা ছেলে এখন এই যে আনতে যাচ্ছে। তা এখন এইগুলো খাওয়া হবে এই সন্ধ্যার সময়। তা আর এই দেখুন বন্ধুরা, এখানে শিব পার্বতী বসে হয়েছে, আর পাশে নন্দীফৃঙ্গ রয়েছে। এখানে সবাই একজন শিব সেজেছে, একজন পার্বতী সেজেছে, একজন আর দুজন নন্দীফৃঙ্গ সেজেছে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর ছিল দৃশ্যটা। তো আপনাদের জন্য আমি এই ভিডিও তুলছিলাম, তো হঠাৎ করে পার্বতী মা আমাকে ডেকে বলল, বৎস তুমি শুধু তোমার জন্যই ভিডিও তুলবে, এ নাও আমার মোবাইল, আমাকেও তুলে দাও। তো আমি খুবই আনন্দ সহকারে ওনাদের ভিডিও তুলে দিলাম এবং খুবই আনন্দ লাগলো আমার।
এই যে বন্ধুরা, আগে তো দেখালাম শিব পার্বতী হচ্ছে বসে আছে, আর দুই পাশে নন্দী আর ফিরিঙ্গি রয়েছে দাঁড়িয়ে, হচ্ছে এখানে সেজে মানুষ সাজানো হয়েছে। আর ওইখানে ওইটা হচ্ছে ছিল যোগনাথতলা। এবার যোগনাথতলা ছেড়ে এসে এটা হচ্ছে বুড়ো শিবতলা। এই যে বুড়ো শিবতলায় এখানেও শিবের বিয়ে হবে। যেখানে যেখানে শিব আছে সেখানে বেশিরভাগ জায়গায় বিয়ে হচ্ছে। এই দেখুন এখানে খাট, শিবের খাট সাজিয়েছে, খাট বিছানা। এই যে এখানে হচ্ছে ফ্রিজ। এই দেখুন এই যে বুড়ো শিবতলা, এই দেখেন এখানে লেখাই রয়েছে বুড়ো শিবতলা। এই দেখেন এখানে প্রচুর লোক। তখন বললাম না যে চপ আনতে, ছেলের জন্য চপ, মায়ের জন্য বেগুনি, আর আমার জন্য হচ্ছে বোমা আনতে বলেছিলাম। তারপরে সে দোকান বন্ধ। আর সবার প্রথমেই আমি এই জিনিসটাই আনতে বলেছিলাম, যেটা এখন এনেছে। দোকান বন্ধ, ভালোই হয়েছে। দোকান হচ্ছে চপ বেগুনি তো প্রায় দিন খাই, এটা আবার অনেক দূর থেকে আনতে হয়। এটা ওর বাবার টোটো করে এই যে আবার নিয়ে এসছে, বাবার সঙ্গে দেখা হয়ে গেছে। ও চপ বেগুনি আনতে গেছিল, তখন বাবার সঙ্গে দেখা হয়েছে। আবার ওই পথে সব ঠাকুর তুলে নিয়ে এসছে, শিবের বিয়ে টিয়ে সব তো দেখানোই হয়েছে আগে। আর যখন বন্ধুরা এই যে পাও ভাজি, হেভি লাগে আমার। পাও ভাজিটা খুব প্রিয় আমার, চপের থেকেও পাও ভাজি বেশি ভালো লাগে। পাও ভাজি নিয়ে এসছে, আর এই যে এর মতো স্যালাড আছে পাও ভাজির সঙ্গে। এই হচ্ছে এখন এনেছে, অনেকক্ষণ হয়েছে তো গেছে। এখন তো হচ্ছে 8:30 প্রায় হয়ে গেছে। এই টিফিনটাই এখন করি।
দারুণ খাবার, সন্ধ্যার সময় জমজমাট খাবার, হেবি সুন্দর খাবার। এবার আমরা এখন তিনজনে বসে একটু করবো। তাহলে বন্ধুরা এখন এই পর্যন্ত, টাটা।